আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পণ্য পরিবহন রুট হল হরমুজ প্রণালী। বিশ্ব জ্বালানি নিরাপত্তা মূলত নির্ভরশীল হরমুজ প্রণালীর ওপর, কারণ সমুদ্র পথে বিশ্বে যত পেট্রোলিয়াম বা জ্বালানি পণ্য পরিবহন করা হয় তার 1/3 বহন করা হয় এই প্রণালী দিয়ে। হরমুজ প্রণালীর নিরাপত্তা আর আধিপত্য নিয়ে দীর্ঘ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলে আসছে। ইসরায়েল ইরানে হামলার পর হরমুজ প্রণালী তেহরান বন্ধ করে দিতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী আংশিকও যদি বন্ধ হয়ে যায় বিশ্ব জ্বালানি বাজার ওলটপালট হয়ে যাবে। বিস্তারিত থাকছে রওশন মাহমুদের প্রতিবেদনে। ইরান ও ইসরায়েলের মধ্যে এখন চলছে সর্বাত্মক যুদ্ধ। ইরানের যুদ্ধের ক্ষেত্রে একটি কৌশলগত স্থান হল হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের দ্বন্দ্বে 2008 সাল থেকে তেহরান এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল। হরমুজ প্রণালীর নিরাপত্তায় যুক্তরাষ্ট্র বাহরাইনে মোতায়েন রেখেছে পঞ্চম নৌবহর। হরমুজ প্রণালী ইরান এবং ওমানের মধ্যে অবস্থিত। পারস্য উপসাগর আর ওমান সাগরকে যুক্ত করেছে হরমুজ প্রণালী। পারস্য উপসাগরকে মূল সমুদ্রের সাথে যুক্ত করেছে একমাত্র হরমুজ প্রণালী। ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতের সমুদ্র যোগাযোগ সম্পূর্ণরূপে নির্ভরশীল এই প্রণালীর ওপর। এসব দেশগুলোর উন্মুক্ত সমুদ্র পথে বের হওয়ার আর কোনো জলপথ নেই। সৌদি আরব আরব সাগরে যাতায়াতের জন্য এই প্রণালীর উপর নির্ভরশীল। বলা যায় তেল রপ্তানিকারক ওপেক দেশগুলোর তেল বাণিজ্য প্রায় পুরোপুরি নির্ভরশীল হরমুজ প্রণালীর ওপর। ফলে কৌশলগত দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ এই জলপথ। হরমুজ প্রণালীর উত্তরে ইরান আর দক্ষিণে ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। হরমুজ প্রণালীর দুই পাশে পারস্য উপসাগর আর ওমান উপসাগর, উভয় উপসাগরে রয়েছে ইরানের উপকূল রেখা। বলা যায় হরমুজ প্রণালী ইরানি ভূখণ্ড বা স্থলভাগ বেষ্টিত। ফলে গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালীর উপর ইরানের রয়েছে স্বাভাবিক আধিপত্য। হরমুজ প্রণালী ইরান এবং ওমানের পানি সীমায় অবস্থিত। হরমুজ প্রণালীর সর্বনিম্ন প্রশস্ত পয়েন্ট 21 মাইল, দৈর্ঘ্য 103 মাইল। হরমুজের সর্বনিম্ন প্রশস্ততা 21 মাইল হলেও শিপিং লাইনের প্রশস্ততা মাত্র 1.86 মাইল। এটি একটি আন্তর্জাতিক জলপথ। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 পরিবহন করা হয়েছে এই প্রণালী দিয়ে। আর সমুদ্র পথে যত জ্বালানি তেল বহন করা হয় তার 1/3 নির্ভরশীল হরমুজ প্রণালীর ওপর। এছাড়া বিশ্বের লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাসের 1/3 বহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে। 2018 সালে যুক্তরাষ্ট্রের 18% অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হয় এই প্রণালী দিয়ে। এশিয়ার 76% জ্বালানি পণ্য বহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুসারে হরমুজ প্রণালী দিয়ে দৈনিক 2,10,00,000 ব্যারেল তেল পরিবহন করা হয়। চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর সহ এশিয়ার বাজারে মধ্যপ্রাচ্যের জ্বালানি পণ্য রপ্তানি নির্ভরশীল হরমুজ প্রণালীর ওপর। সমুদ্রপথে বহনকৃত জ্বালানি তেলের মধ্যে 35% বহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে। আর 2007 সালে বিশ্বের 40% জ্বালানি পণ্য বহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে। হরমুজ প্রণালীর নিরাপত্তায় এই প্রণালী দিয়ে নিয়মিত যাতায়াত করে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী সহ বিভিন্ন রণতরী। এর আগে এই প্রণালীতে বিভিন্ন সময় তেলবাহী ট্যাঙ্কারে আক্রমণের ঘটনা ঘটে। নিরাপদ বিশ্ব বাণিজ্য নিশ্চিতের নামে সারা বিশ্বের বিভিন্ন সমুদ্র পথে যুক্তরাষ্ট্র পরিচালনা করে যুদ্ধজাহাজ। হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের এক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। 1993 সালে ইরান শর্ত আরোপ করে তাদের জলসীমা দিয়ে যে কোনো রণতরী, পরমাণু শক্তিচালিত রণতরী এবং সাবমেরিন অতিক্রম করতে হলে ইরানের অনুমতি লাগবে। কিন্তু যুক্তরাষ্ট্র ইরানের এই শর্ত অস্বীকার করে। এই প্রণালীর নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সমরসজ্জা বাড়িয়েছে।
ইরাক ইরান যুদ্ধের সময় হরমুজ প্রণালী বন্ধ করার জন্য ১৯৮৪ সালে ইরাক ইরানের অয়েল ট্যাঙ্কার এবং অয়েল টার্মিনালে হামলা চালায়, যার লক্ষ্য ছিল এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র যাতে এই যুদ্ধে জড়ায়। ইরান তখন এই প্রণালী বন্ধ করেনি, তবে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ১৯৮৮ সালের ১৮ এপ্রিল ইরানের বিরুদ্ধে একদিনের যুদ্ধ পরিচালনা করে। ইরানের পুঁতে রাখা একটি মাইনের আঘাতে ধ্বংস হয় যুক্তরাষ্ট্রের একটি ফ্রিগেট। এর প্রতিশোধে যুক্তরাষ্ট্র ইরানের একটি ফ্রিগেট সহ বেশ কয়েকটি রণতরী ডুবিয়ে দেয় হরমুজ প্রণালীতে। বাহরাইনে দীর্ঘকাল ধরে নিয়োজিত রয়েছে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর, আর পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সমস্ত রণতরীকে অতিক্রম করতে হয় হরমুজ প্রণালী। ২০০৮ সালের ২৯ জুন ইরান ঘোষণা দেয়, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায় তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। এর জবাবে বাহরাইনে মোতায়েনকৃত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল কেভিন কসগ্রিভ বলেন, ইরানের এই পদক্ষেপ হবে যুদ্ধ ঘোষণার শামিল এবং যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী বন্ধ হতে দেবে না। ২০০৯ সালের ২০ জুলাই হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি রণতরী এবং সাবমেরিনের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে। সাবমেরিন হার্টফোর্ডের সাথে সংঘাত ঘটে এমফিবিয়াস অ্যাসল্ট শিপ নিউ অর্লিন্সের। এতে সাবমেরিনের ১৫ সৈনিক আহত হয় এবং এমফিবিয়াসের অ্যাসল্ট শিপের একটি ফুয়েল ট্যাঙ্কার ধ্বংস হয়। এ সময় ২৫,০০০ গ্যালন মেরিন ডিজেল ফুয়েল বের হয়, পানিতে ছড়িয়ে পড়ে। ইরানের ওপর অর্থনৈতিক অবরোধের প্রতিবাদে ইরান ২০১১ সালের ডিসেম্বরে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল পরিবহন বন্ধ করার হুমকি দেয়। বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর থেকে এই হুমকি প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়। ২০১২ সালের জানুয়ারি মাসে ওমান সাগরে আসে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী। ইরান জানায়, এই রণতরী হরমুজ প্রণালী অতিক্রম করলে তারা বাধা দেবে। ২০১২ সালের ৭ জানুয়ারি ব্রিটেন ঘোষণা দেয় তারা তাদের সবচেয়ে শক্তিশালী ডেস্ট্রয়ার HMS ডেয়ারিং মোতায়েন করবে পারস্য উপসাগরে। যুক্তরাষ্ট্র এ সময় ঘোষণা দেয় হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া হবে রেড লাইন এবং যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে বাধ্য হবে। ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকির জবাবে ২০১২ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশ মিলে পারস্য উপসাগরে বড় ধরনের নৌমহড়ার আয়োজন করে। এতে অংশ নেয় যুক্তরাষ্ট্রের ৩টি শক্তিশালী বিমানবাহী রণতরী। ব্রিটেন এবং ফ্রান্সও অংশ নেয় এতে। ২০১৮ সালে ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে আসার পর ইরান আবারও ওই বছর হরমুজ প্রণালী বন্ধের হুমকি দেয়। ২০১৮ সালের আগস্টে ইরান প্রথমবারের মতো ফাতে নামে একটি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালায় হরমুজ প্রণালীতে। এবারের যুদ্ধে হরমুজ প্রণালী ইরান বন্ধ করলে অস্বাভাবিক কিছু হবে না। হরমুজ প্রণালীতে বিভিন্ন সময় সংঘাত হয়েছে। ২০১৯ সালে হরমুজ প্রণালীতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। ১৩ জুন হরমুজ প্রণালীতে ২টি অয়েল ট্যাঙ্কারে আক্রমণ ঘটে এবং তাতে আগুন লাগে। প্রেসিডেন্ট ট্রাম্প এজন্য ইরানকে দায়ী করে। মধ্যপ্রাচ্যে নতুন করে ১,০০০ সেনা পাঠায় যুক্তরাষ্ট্র। এর আগে মে মাসে ২টি সৌদি অয়েল ট্যাঙ্কার সহ ৪টি অয়েল ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটে। হরমুজ প্রণালী নামকরণ করা হয় ওরমাজ বা হরমুজ রাজ্যের নাম অনুসারে। ১০ম থেকে ১৭ শতক পর্যন্ত পারস্য উপসাগরের পূর্বে অবস্থিত ছিল হরমুজ রাজ্য। হরমুজ রাজ্য প্রথমে মুসলিম সেলজুক সাম্রাজ্যের অধীনে ছিল। এরপর চেঙ্গিস খানের নাতি হালাকু খান এবং এরপরে পর্তুগিজদের অধীনে যায় হরমুজ। ১৭ শতকে হরমুজ আবার ইরানের সাফাভি সাম্রাজ্যের অধীনে আসে। হরমুজ প্রণালীতে হরমুজ দ্বীপ, কাসেম দ্বীপ সহ কয়েকটি দ্বীপ রয়েছে। এসব দ্বীপ এবং হরমুজ প্রণালীর উত্তর ও দক্ষিণ উপকূল জুড়ে রয়েছে কয়েকটি বন্দর। প্রাচীনকাল থেকে চীন, ভারত ও আফ্রিকার সাথে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল। হরমুজ প্রণালীতে অবস্থিত গুরুত্বপূর্ণ হরমুজ দ্বীপ ইরান থেকে ৫ মাইল দূরে এবং এটি ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্ভুক্ত।
হরমুজ প্রণালী উপকূলে অবস্থিত ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কৌশলগত নৌবন্দর বন্দর আব্বাস এবং বন্দর আব্বাস শহর। বন্দর আব্বাস হরমুজগান রাজ্যের রাজধানী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।